দরবেশের হাট অনেক জনপ্রিয় একটি বাজার। আসুন আমরা জেনে নিই এই দরবেশের হাট কোথায়। এটি ফেনী দাগনভূঞা উপজেলার ১ নং সিন্দুরপুর ইউনিয়নের অন্যতম একটি জাঁকজমক বাজার দরবেশের হাট। একসময় এর নাম ছিল কেডির হাট। আজ এটি পরিচিত হয়েছে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ একটি বাজার হিসেবে। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বাজার। রাস্তার দুই ধারের দোকানগুলো ও মার্কেটে, কাঁচা বাজার থেকে মাছ বাজার, সব জায়গায় থাকে মানুষের কেনাবেচার ঢল। তবে বর্ষার দিনে দেখা দেয় বড় চ্যালেঞ্জ। বাজারের ভিতরের রাস্তাগুলো কাদায় ভরে যায়, হাঁটা চলার উপযোগী হয়ে ওঠে না। বিশেষ করে কাঁচা বাজারের বিক্রেতারা পড়তে হয় দুর্ভোগে। আসুন আমরা এবার কাঁচা বাজারের বিক্রেতাদের কাছ থেকে কিছু শুনে নিই। আমরা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি এ বিষয়ে যে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে বা বাজারের বিষয়ে আমাদের কিছু জানান। দরবেশের হাট বাজার আজকে অনেক বছর থেকে একেবারে অবহেলিত। একটা কাস্টমার ঠিকমতো দাঁড়াতে পারে না, বৃষ্টি আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এবং কি বাজারের কোনো উন্নয়নের কোনো কাজ হইতেছে না। বিশেষ করে আমাদের বাজারে রাস্তাঘাটগুলা, মানে বিশেষ করে এই গল্লি এবং কি পিছনের গল্লি আছে, আর সামনে ওই যে তরকারি বাজার, মাছ বাজার যেগুলো আছে, এই রাস্তাগুলা উন্নয়ন করার দরকার। আর বিশেষ করে কাস্টমার এই বাজারে কম আসে, শুধু এগুলার কারণে। যদি এগুলা রাস্তাঘাটগুলো হয়ে যায়, মোটামুটি আমাদের দরবেশ হাটটা সুন্দর হবে, ভালো হবে, কাস্টমার আসবে, দোকানদাররা শান্তিমতো দোকানদারি করতে পারবে, এবং কি সবাই মোটামুটি হাসি খুশি একটা চলাফেরা করতে পারবে, সবার মনের ভিতরে একটা আনন্দ আসবে। এটাই আমি আসলে প্রশাসনের কাছে অনুরোধ করব, বা বাজারের মালিক যিনি উনি আছে ওনার কাছে আমরা বলবো যে উনি যেন এগুলা একটু আমলে নেয়, এবং কি বাজারটা যেন উন্নয়ন করার জন্য মনোভাব নিয়ে যেন কাজ করে, সেই আশাবাদ আমি রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছি যে এই বাজারে মানুষের সমাগম কেমন হচ্ছে। আমাদের দরবেশ বাজারে বিগত ধরেন 14-15 বছর আগে মানুষ কিন্তু প্রচুর মানুষ ছিল। আজকে প্রায় 4-5 বছরের মধ্যে মানুষ কিছুটা কম। কারণ হচ্ছে আমাদের বাজারে এই 16-17 বছরের ভিতরে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই এই দরবেশ বাজারে। এটার কারণে এই দরবেশ বাজারে আপনার দূরের মানুষগুলো এখন যাতায়াত কমে গেছে। তো আমরা আশা করি আমাদের এই বাজার যদি একটু উন্নতি হয়, তাহলে এখানে লোক সমাগম আরও বাড়বে। আশা করি ইনশাল্লাহ আমাদের এই বাজার আরও ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ আপনাকে। আজকে তো বাজারের ডেট না, তবু আলহামদুলিল্লাহ মাছ দেখতে পাচ্ছি এখানে। বাজারের ডেটে কেমন মাছ উঠে এখানে? ভাইজান, বাজারের ডেটে বলতে মাছ দোকান আসে না, বসতে পারে না, কোনো থান নাই, তিথি নাই, কিছু নাই। আমাদের বাজারে কোনো দোকানদার আসতে পারে না, কথা বলছেন। এরপরে মাছ 4টা আনলেও কোনো আমরা বসিয়ে ঠিকমতো দোকানদারি করতে পারি না, বসতে পারি না, বেচা কিনা কাস্টমার থাকে না। কাস্টমার কেমন হয়? কাস্টমার কমে হয়, বন্যায় যে কারণে কাস্টমার কম হয়। আচ্ছা, পুরো বাজারের পরিস্থিতি মানে কাস্টমারের সমাগম কেমন হয় পুরো বাজারে কাস্টমার যেটুকু হয় ওই করসপন্সি বাজার থেকে বহুত কম হয়। আমরা জানতে চাচ্ছি যে বাজারে ক্রয় বিক্রয় কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আগে থেকে, বাট ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ভালোই এখন। আচ্ছা, কাস্টমার কেমন হচ্ছে আপনাদের এই বাজারে? আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বাড়ছে, মোটামুটি আরও বাড়বে। সবজি দাম কম আছে এজন্য আর কি। আচ্ছা আচ্ছা, কাস্টমারদের উদ্দেশ্যে কি বলা আছে যে দূর দূরান্ত থেকে কাস্টমার আসার জন্য আপনি ব্যবসায়ী হিসেবে বলুন? বাজারের উন্নয়ন হইলে ভালো হবে ওটা আর কি। বাজারে দেখতেছেন আপনারা মোটামুটি এত ভালো না এখন, রাস্তার উন্নত নাই, এই জন্য আর কি কাস্টমার ঢুকতে বাইরে হইতে কষ্ট হইতেছে, গলিগুলো সমস্যা, ঘরগুলো নাই। মানে আপনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বাজারে উন্নয়নের প্রয়োজন আছে, যে বিশেষ করে রাস্তাঘাটের জন্য। হ্যাঁ, এই জন্যই আমাদের। আর বাজারের ভিতরের যে অংশটা এটাকে সাজানো গোছানো। হ্যাঁ, মানে কাস্টমার তো ঠিক আছে, কাস্টমার ঠিক আছে, বাট বাজারটা পরিচিত করার জন্য আরও উন্নত করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দরবেশের হাট এই বাজারটি শুধু কেনাবেচার জায়গা নয়, এটি শিক্ষা ও অর্থনীতিরও কেন্দ্র। বাজারের শুরুতেই রয়েছে হাই স্কুল এবং কলেজ ও মাদ্রাসা। এছাড়াও রয়েছে একাধিক ব্যাংক ও ব্যাংকের শাখা, রয়েছে একটি ছোটখাটো হাসপাতাল। স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমকে করেছে আরো শক্তিশালী। প্রতি সপ্তাহে এখানে বসে আসল হাট, রবিবার ও বুধবার। কিন্তু অবাক করার বিষয় হলো, হাটের দিন না হলেও বাজারে থাকে মানুষের ভিড়, থাকে জাঁকজমক।
জাঁকজমক পরিবেশ। এতে স্পষ্ট বোঝা যায় দরবেশের হাট শুধু একটি বাজার নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা এক প্রাণকেন্দ্র। ঐতিহ্য, জাঁকজমক আর মানুষের আস্থার প্রতীক। দরবেশের হাট বা কেড়ির হাট দাগনভূঞার মানুষের কাছে এক অপরিহার্য স্থান। যদি বাজারের অবকাঠামোগত কিছু উন্নয়ন করা যায়, তবে এটি হয়ে উঠবে আরো অধিক সুন্দর এবং আগামী প্রজন্মের জন্য এক গৌরবের নাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এমন আরো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের সাথে থাকুন, এখনই ফলো করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওয়।